আচ্ছা আপনার তো কষ্ট করছে মাইনি, আপনার বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী হয় না রে পাগলা, বিয়ে শাদী হয় না, সব জীবন যৌবন চললে হুকাইয়ে দিতে। সাবধানে থাকেন, আপনার মতো এরকম কষ্ট করছে একটা পাগলি দেখছি আমি কমলাপুর স্টেশন ঘুরতেছে, কিন্তু আরেক পাগল আই হের ফ্যাট বাজাই দিছে, পরে দেখছি ফ্যাট লই আডে। আয় হায় রে কি দুর্ঘটনা করছে পাগলি, সাবধানে থাকেন। হায় রে মাউ করবে মাউগা, মোরে কেউ পেট বাজাইতে পারবে না, মোর দানে যে পেটে আইবে হাড় মাসিং নষ্ট হয়ে যাবে। আম্মা হাই আমরা আবার আমাকে দোয়া দিতেন। মাউ করবে মাউগা, আবার টেস্ট করছিস কা? ফিলিংস ছুটে যায় না? এ মাথারি খাড়া তোরে বাইরে হালামো, তুই আমার মাথায় মুত্রি দিছস শালির বেটি, তুই কই যাবি? এ খাড়া কইতাছি, এখন বলো তোমার ভবিষ্যৎবাণী কি হবে? থানায় নিয়ে পুলিশের আন্ডা থেরাপি দেবে। হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। বাবা রে কি গরম, দেখো তো। হায় আল্লাহ, মাথার মধ্যে পানি পড়ছে। হায় রে আল্লাহ আমার বাঁচাইছে, আমার মাথাটা যদি ফাইটা যাইতো, মাথা দুই ভাগ হয়ে যাইতো। হায় হায়, এই শ্যামলে, এ শ্যামলে, কি 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 হইছে কোন? ওই থাকস শালার মাথারি, এই যে আমার মাথায় পানি পড়ছে, যদি আমার মাথা ফাইটা যাইতো তাহলে তো আমার বুদ্ধি শুদ্ধি বাইরে যাইতো, মগজ বাইরে যাইতাম, মরে যাইতাম। হ্যাঁ অল্প বাইসে গেছি। এই সামান্য পানি পড়ছে তার লাগি তুমি আমার গায়ে হাত তুলবা? এই সামান্য পানি মানে আমার মাথাটা যদি ফাইটা যাইতো, এই মাথা কত দাম জানোস? এই মাথাটা তোর বাপে আইনা দিত, যদি এখন ঠাস করে মাথা। এই বাত মা তুলা কথা বলবা না, সামান্য পানি, লুয়া লস্কর পড়ে নাই, বান ইট সিমেন্ট পড়ে নাই। আরে এটা আরো খারাপ, ডেঞ্জারাস। পানি পড়ে অনেকের মাথা ফাটছে, আমি পত্রিকায় দেখছি, মাথা দুই ভাগ হয়ে গেছে, মগজ বাইরে খালি গড় গড় করতে আছে। আমার কথা হলো উপরের থেকে পানি কিভাবে পড়লো? তুই বাড়িতে কি থাকো, এটা পাড়া দিতে পারস না? উপরে গিয়ে দেখ, নিশ্চয় নদী খাল কিছু উপরে আছে, যা। উপরে তোমার বাপের মাথা আছে। আরে নদী আছে, খাল আছে, নাহলে পানি আইলো কই থেকে, বুঝছ না কেন? দূর, তুমি এত পাগলামি করো কে? তোমার পাগলামি সাজে না তো, সামান্য পানি পড়ছে আর তো কিছু না। উপরে গাছ পাতা আছে, ওইখান থেকেও তো পানি পড়তে পারে নাকি? আর একটু জন্য মাথা ফাটা নেই, তুই কর সামান্য পানি, এতক্ষণে আমার লাশ লইয়া টানাটানি করতে হাসপাতালে নিয়ে যেতি, যদি মাথাটা ফাটতো হাসপাতালে 10,000 20,000 টাকা এতক্ষণে বিল আইতো। জীবনেও না, জীবনেও হাসপাতালে নিতাম না, এনেই তাজা তা গাইরা মাটিতে থুইতাম। এই তুই আমার বোনা শত্রু, তুই আমার তাজাটা গাড়ি দিবি মানে? তোমার নাগাল মাথা খারাপের জামাই সংসার করাছে, বিধবা ভালো। তোমার এত ঠেকা পড়া থাকে, উপরে যায় সাগর নদী ঝর্ণা সব খুঁজো, আমার কাম আছে। তুই যাবি না আর কি চাস না? আমি তোরে ফিডাইয়া তোর বাপের বাড়িতে পাঠাই দিমু। ও তো হেডাই তো কর, ওই যে বাপ মাও নাই, চাল চুলাহীন, বিয়া কইরাম ছিলে, কথায় কথায় বাপের বাড়ি পাড়ামু। আমি উপরে যাবার পারমু না, তোমার এত টাকা তুমি উপরে যেতে হোগা। যাবি না তুই? না। আচ্ছা আমি যাইতেছি। যাও। তবে শুন, উপরে যদি মাছ পাই একটা টুকরি লই আয়। মাছ পাবা না, তোমার বাপের মাথা পাবা, আমান। মেজাজ খারাপ করি হেলাইছে রে, ওরে খোদা, এটা কাটা? ওরে তুই আমার শালা, হ্যাঁ এনে খাড়া আমার মাথা বেলায় মুতে দিছস। হেস দুলা ভাই, আপনি এটা কি কইতাছেন? আমি আপনার মাথায় মুততে যাবো কে? আমার কি আকল জ্ঞান কিছুই নাই। এই তুই ছাড়া এখানে কেউ নাই, আমার মাথা ঠাস করে পানি পড়ছে, তাইলে ওইটা তো তোর মুত। আমি তো এই মাত্র এলাম এই জায়গায়। এই মাত্র আইছিস মানে? এখানে কি আকাশ থেকে পানি পড়ছে, না বৃষ্টি পড়ছে, না এখানে তুফান হচ্ছে? দুলা ভাই মনে পড়ছে। কি মনে পড়ছে? আমি এনে আওয়ার আগে দেখছি একটা মহিলা, মানে বুড়ি বেড়ি আছে না, বুড়ি বেড়ি এনে বইয়ে মুততাছে। হ্যাঁ কস কি? হ্যাঁ। তোর মুত না? না, বুড়ি বেটির মুত। ই আল্লাহ, এই তো সর্বনাশ, এই বুড়ি বেটির মুত আমার মাথায় পড়ছে। আমার জানি কোন রোগ বিমার হয়, না আমি মইরা যাই। আহারে বুড়ি বেড়ির মানুষের মুত আপনার মাথায় পড়ছে। বুড়ি বেড়ির মুত তো একবার এসিডের চাইতে কঠিন। কস কি তুই? আমার কি ক্ষতি হইব? একের মগজ আছে না, হ্যাঁ। ওই মগজ একবার হালুয়া হয়ে যেত, ওইটা আমরা সাইডা খাইতে পারতাম। ওরে কস কি? বুড়ি বেটির মুত হইলে এই অবস্থা, হ্যাঁ। মানে মুত নিচের দিকে চলে যাইবো, হ্যাঁ। আমার মগজ বাইরে যাইবো। বাইরে যাবো মানে? সর্বনাশ, তাইতে আমি বেশি দিন বাঁচতাম না। বুঝা গেছে, ওই বুড়িরে দিয়া নিজ্ঞাত আমার শত্রু দলের কেউ আমার মারার প্ল্যান করছে, আমার মাইরা ফেলবো। মাইরা কি করবে? আমার জায়গা সম্পত্তি নিয়ে যাবো। শালার বুড়ি কোন দিয়ে গেছে? বুড়িরে আমি কোনে দেখবো, কোনে পাবো? সিঁড়িতে এটা, তার মানে এন্দি নামছে, তাই না? এন্দি নামছি, এন্দি। ওরে বুড়ি, তোরে যেখানে ভাই তোর মারতে আরো বুড়া বানালামো। শালির বেটি, তুই আমার গায়ে মুতি দিছিস, আমার মাথায়। হ্যাঁ আগা, আমি বাচ্চা গেছি গা। হে আকাশ, হে বাতাস, মুই খুব ভালো করেই জানি তুমি 22 দিনে বৃষ্টি নামাবা, আর হেই বৃষ্টিতে মেলা বুড়া মানুষরা মরবে। তার আগে আমার বউ মরবে, মা আমি কাছে দোয়া চাই। আল্লাহ রেখে দাঁড়িয়ে
করতে পারছি মাউ গল্প মাউগা হের আগে তুই মরবি। আঁকিছি এ তুই যে মোরে টাচিং করছস, মুই সন্ন্যাসী হইলেও মুই মহিলা মানুষ না? মোর জীবন যৌবন বলতে আছে না কিছু? না আমি এত কিছু চিন্তা করি না কি করতাম আবেগে করে ফেলছি আর বিবেক কাজ করে না কি সমস্যা কি? সমস্যা হচ্ছে আমার বউ হাই বিয়ে করছি ভরা 1.5 বছর হয়ে গেছে উঠতে বইতে খাইতে হইতে মঙ্গল যে মারে আর মারে 365 দিন মনে করে একদিনও বাতা গেল প্রথম 10 দিন আমাকে ঠিকঠাক মতো রাখছে রে হঠাৎ শুরু করছে আরো তো তাদের হিডা তারপরে দি গর্তন বাড়িতে গোয়া করে থাকতে কয় এমুক জায়গায় থাকতে কয় রান্নাবাড়ি করতে কয় ঘর ঝাড়ু দিতে কয় ঘর মুছতে কয় হাতের কাপড় সাপড় দিতে কয় বেগ কাম আমার দি করায় এখন আমি আমাকে একটা উপায় দেন উপায় কি করতাম আমি তুই এক কাম করবি, কোন? বাড়িতে যাইয়া আগে এই চালুকাটা খাবি, আচ্ছা খাইয়া হারপর চোখ কুমিল্লে দেখবি যে তোর হাউরি ঘুমাইতে আছে তোর রূপে বইয়া। হ্যাঁ হারপর তুই চিল্লাইয়া সবাইকে বলবি তোর হাউরিকে তুই মাইরে ফেলাইছস। ওই মুহূর্তে তোর বউ আগমন করবে, তোর বউকে তুই হুমকি দিয়ে বলবি তোমাকেও মুই মারিয়া ফেলাবো। আচ্ছা তারপর তারপর এর মধ্যে যদি তোর হাউরি চেতন পাই হলে মনে করবি যে তুই মরবি, হ্যাঁ আর যদি চেতন না পাই তাহলে মনে করবি তোর বউ তোর সাথে ঝগড়া ফ্যাসাদ কিছুই করবে না। মানে ভয় পাইবো আমাকে হ্যাঁ তোকে ভয় পাই। হ্যাঁ মৃত্যুর ভয় তো সবাইকে ভাবতেই হইব মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে কিন্তু এখন যে মরে যাবো এটার ভয় ভয় চেপে যেতে চাইবো আর কি চেপ হ্যাঁ চিপ, তবে okay. সাবধান, খুবই সাবধান, অত্যন্তই সাবধান, কারণ তোর হাউরি যদি চেতন পায় হলে কিন্তু তুই মরে যাবি। এই বিষয়টা মাথায় রাখতেই হবে। আমি এখান থেকে একটু রিহার্সাল করি দেখেন হ্যাঁ মারি ফেলছি তোর মাকে মারি ফেলছি আচ্ছা এই ভাগে যদি ফাল দিয়ে উল্টি পড়ে তাহলে তো আমাকে মারি ফেলবে হলে তুই মরে দিবি। আল্লাহ তাই আচ্ছা তাহলে কি কাজ করবো সাউলে কাজ করবে যে তোর ভিতরে বল শক্তি সব ফিরে আইবে, তুই দুর্বল হয়ে যাবি না। ঠিক আছে আহ! কি আগে খাইছিস কা? বাড়িতে যাই খাবি বেকার বেকার। আচ্ছা 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 বাড়িতে যাই খাবি নইলে তো শক্তি কাম করবে না। আম্মা হ্যাঁ আমরা আবার আমাকে দোয়া দিতেন কাম করবে মাগা আবার টেস্ট করছিস কা? ফিলিংস ছুটে যায় না? চারি চারি আম্মা আমি আমাকে দোয়া করে দেন করতাম এই দা করে দেই যা। আমার মাথায় না বাড়ি যাই বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হাই হরেক রকম পাগল লইয়া মিলাইছো মেলা, বাবা রে হরেক রকম পাগল লইয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আল্লাহ এ হারুন্যা এ কোন হালার ফালারে ডাক দে আমার নাম ধরি একাডা মাউ গল্প মগা মুই। ওরে দোস্ত তুমি এ লাল কাপড় গাদ দি বই আইছো কেন? এ মাউ গল্প মগা দোস্ত বলাস মুই তোর কোন কালের দোস্ত আই? আরে ভাই রে ও ভাই কেমন আছো রে ভাই? ও মা তুমি মেয়ে না পুরুষ? এ মুই মাইয়া ভাই ভাই বলাস কে আফা কবি? ও আফা 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 আপনি তো লাল কাপড় গাদ দি বই রইছেন কা? বইয়া রইছি মানুষের ভবিষ্যৎবাণী করতে আছি। পাগলে কি না কয় ছাগলে কি না খায় মানুষের ভবিষ্যৎ আপনি বাণী করতেছেন হ্যাঁ? আচ্ছা কোন তো এই ঘন্টা 2 আগে আমার জীবনে কি ঘটছিল? তোর জীবনে অত্যন্ত খারাপ একটা জিনিস ঘটছে। এক বুড়া মহিলা তোর মাথার উপরে মুত্তা দিছে। এই মুত্তার মধ্যে একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডে তোর ভিতরে সব কিছু জ্বলে যাইবে। আর রাত্রিরে কালকে রাত্রিরে তুই দেখছস কাইলা কুত্তায় তোর পিছনে গেউ 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 করতে আছে, স্বপ্নে দেখছস না? হ্যাঁ দেখছি। হ্যাঁ তবে কুত্তার কথা বাদ দেন, এ বুড়া বাড়িতে আমার মাথা মুতি দিছে এটা রাইট, এটা রাইট। আমার ও মা গো আমার শালা কইছে বুড়া বাড়ি মুতি দিছে মাথা, এখন আমার বাঁচার উপায়? বাঁচার উপায় আসলে তোর পিছনে শত্রু লাগছে। শত্রু খালি নামটা কন ওই শালা বুশালা কাটা ওরে ফিরতে ফিরতে আমি কুত্তার মতো ফিডাম ওরে সোজা কথা নামটা কন এ এলাকা কোন শালা আছে যে আমার লগে শত্রুতামি করে শালের নাম কন? হালা না রে মাউ গল্প তোর হালির বোন মানে তোর বউ। হ্যাঁ হাই শত্রু আর কেউ না তোর বউ। না আমার বউ তো আমার অত্যন্ত ভালোবাসে। তুই কি জানোস তোর বউ তোর মরণ কামনা করে? কোন কি? হ্যাঁ ও চিন্তা করে তুই মরলে হে আরেকটা পরকিয়া করতে পারবে। তো আমার মাথায় মুতি দিছে ওই বুড়িকে? এবারে ওটা বুড়ি না, ওটা তোর বউ, ওটা কোনো বুড়ি ছিল না। কি আমার বউ আমার লগে শত্রুতামি করে? যারা আমি এত কষ্ট করে ভাত কাপড় দিতে আসি আমার জীবনের সব সত্য কথা তার কাছে বলে দিই, তার আমি এত ভালোবাসি সে আমার মাথা মুতে দিল। না সে হোক আমার বউ, তার শাস্তি দিতে হবে। বলেন তাকে কি শাস্তি দেওয়া যায়? হেলা কাম হরবি যেহেতু তুই শাস্তি চাসে হ্যাঁ তুই পহিরের মধ্যে নামাইয়া মাজা পানি পর্যন্ত নামাবি, নামাইয়া বাঁশ দিয়া
আস্থা মতন বাইরেতেই থাকবি বাইরেতেই থাকবি বাইরেতেই থাকবি আচ্ছা, তোর দাঁড়া। শরীরে যতক্ষণ পর্যন্ত জোর আছে অতক্ষণ পর্যন্ত বাইরেতেই থাকবি। আচ্ছা আমি কথাটা কম বুঝছি, আপনি তো বরিশালের ভাষা কইছেন, মানে পুকুরের মধ্যে মাজা পর্যন্ত নামাইতাম, হাই নামায় বাঁশ দিয়ে ফিটাইতাম, আস্থা মতো পিটাবি, তাইলে তাইলে তোর বউ তোর প্রতি আর কোনো অভিযোগ থাকবে না, সব শত্রুতা যাবে গায়। এবার বুঝছি ঘটনা। আচ্ছা আপনার তো কষ্ট করছে মাইয়া, আপনার বিয়ে শাদী হয় না? বিয়ে শাদী হয় না রে পাগলা, বিয়ে শাদী হয় না, সব জীবন যৌবন চললে হুকাইয়ে যাইতে। সাবধানে থাকেন, আপনার মতো এরকম কষ্ট করছে। একটা পাগলি দেখছি আমি কমলাপুর স্টেশন ঘুরতেছে, কিন্তু আরেক পাগল আই হের ফ্যাট বাজাই দিছে, পরে দেখছি ফ্যাট লই আডে। আয় হায় রে, কি দুর্ঘটনা করছে পাগলি, সাবধানে থাকেন। হায় রে মাউ করবে মাউগা, মোরে কেউ পেট বাজাইতে পারবে না, মোর দালে যে পেটাই আইবে হার মেশিন নষ্ট হয়ে যাইবে। খাইছে রে, মেশিনে নষ্ট হয়ে যাইব। হাই। তাকে তাহলে আসি কেমন? এ মাউ করবে মাউগা, হাদিয়া দিয়ে যা, তোর কি মাগনা মাগনা তোর ভবিষ্যৎবাণী করে দেছি। হাদিয়া কত? দে 1000 একটা এলো 1000 আর 1 টাকা কুত্তারে দিয়ে দিমু। এখানা আবার কি? এই চাল পরা লইয়ে যা, এই বাজদে পিটে নিয়ে রাখ, এই চাল খাবি, শক্তি পাবি। এই সাইল খাইয়া পিটাইতাম, হাই এখন একটু খাবো। এ না না রিঅ্যাকশন করবে। ও আচ্ছা ঠিক আছে, এখন যদি খাই শক্তি হয়, সেই হাই। শক্তি কার উপরে প্রয়োগ করবো, তাই না? হাই, হাই, যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কেমন আসি, বেঁচে থাকো। হালা ফালা কি মনে মারলো? এ তোর কুত্তা খাইবে, মাউ করবে মাউগা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। মারি ফেলছি, তোর মারে মারি ফেলছি। তুই আমার জীবনটা তেজপাতা করে দিছ, আর জীবনটা তেজপাতা বানিয়ে দিছ। মারতে মারতে 365 দিন আমার জীবনটারে কিছু রাখস না। যখন যখন সুযোগ পাইছ, যেই সময় পাইছ আমাকে মারছ। তুই আমাকে কি করাস না শতানা বাচ্চা, ঘর ব্যাগ কাম করাছ, তোকে তো মারি ফেলছি, এখন তোর মা তোর মাইয়ারে মারি ফেলবো। হ্যাঁ তুই কি তুমি আমার মায়ের মাইরে হালাইছো? মারি ফেলছি? তুই যদি আরেকটা কথা বলো, তোকেও মারি ফেলবো, আয় বাগাদি ফেলবো, তোর 14 গোষ্ঠীরে মারি ফেলবো। তুই আরে চিনচ্ছা, তুই আমারে চিনস না হারামজাদা, তুই মনে হয় তোর ডোজের কথা ভুলে গেছস। তোর শরীরের মধ্যে কি মৃত্যুর ভয় নাই? মৃত্যুর ভয় তোর নাই? তুই আরে কম মারছত। আমি তো এক কথা কিনলে বললি রে, তোকে তো এখন মারি ফেলবো, অনেক মারছ। আমি মারছি দেখে তাই বলে তুমি আমার মারে খুন করবা? খুন করে ফেলবো, এখন তো তোকে মারি ফেলবো। আর আমরা তোরে মারি এলাম। আর কি এলে আমরা সবার কথা ওয়ালাইকুম সালাম। চা নাস্তা করছেন কোনো? চা নাস্তা তোমার থানার যে চা নাস্তা এমন দেওয়া দিমু, ঠিক আছে নি, হ্যাঁ। একবার ঠিক মতো আল্লাহ রে আব্বা, মা তুমি কেমনে আমারে একা করে চলে গেলে, এখন আমার খোঁজ খবর কে নিব? ও মা, মা। কি রে কাঁদতেছিস কে? মা তুমি মরো নাই? তুই আমার মাইয়া নাকি? হ্যাঁ, তুই আমার মৃত্যু কামনা করতেছস? আমার কপাল, আমার মাইয়া আমার মৃত্যু কামনা করতেছে। আমি বললে তোর ভালো হয় না? ও মা বিষয়টা এরকম না, আসলে ঘটনা তো পেস খাইছে। তোমারে মারার অপরাধে তো তোমার জামাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ? পুলিশ? পুলিশ কই? হ্যাঁ তো আমারে মারে নাই, আমি তো তার চোখেই দেখি না, আমি তো ঘুমাই গেছিলাম। আমি তো আর এত কিছু জানি না, তোমার জামাই এসে আমারে কইতেছে তোর মাইরে খুন করে লাইছি, তোর মাইরে মাইরা ফেলাইছি, আমি নাকি যে অত্যাচার করেছে তার প্রতিশোধ নিছে তোমারে মাইরা। আমি থানাতে ফোন দিছি, পুলিশ এসে তোমার জামাইরে ধরে নিয়ে চলে গেছে। এখন কি হইব? আর তুমি যে শুয়ে রইছো, তুমিও তো কোনো কিছু কও না, হুঁশ নাই কিছু নাই। তোমার কি হইছিল? তুই জানোস না আমি ঘুমাইলে চোখে দেখি না, আর যে একটা মজার স্বপ্ন দেখতেছিলাম, এর লেগে তো আমি কিছুই জানি না কি হইছে। ভালো হইছে, তোমার এই মজার ঘুমের জন্য আমার জামাই এখন হাজতে। এত কথা বাদ, তুমি তাড়াতাড়ি করে চলো, ওরে থানা থেকে ছাড়াইয়া নিয়ে আসি। তাড়াতাড়ি চল, জামাই বাবাজি রে তো বাঁচাই থইব। চলো। পুলিশ, ও পুলিশ, পুলিশ। এ কইতেছি খাড়া, এ মাথারি খাড়া, তোর বাইরে হালামো। তুই আমার মাথায় মুতি দিছস, শালির বেটি, তুই কই যাবি? এ খাড়া কইতেছি, এই তোরা ফানি তাই ফিরে, এইদিকে আয়, এইদিকে, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয় কইতেছি, নাহলে কিন্তু তালাক দিয়ে দেবো। এদিকে আয়, আমি 2টা বাড়ি দিয়ে এদিকে আয়। তোর এত বড় সাহস, আমি তোর স্বামী, আর তুই আমার মাথায় মুতি দিছস। আরে বুঝো না কে, তুমি কোন দিকে কি শুনাইছ? আমারে মারতাছো, আইনা পানির মধ্যে নামাই দিলা, আমি তোমার মাথায় মুইতা দিমু কেন? আর ওই যে মহিলা দরবেশ,
সে বলছে সে সব ভবিষ্যৎবাণী করতে পারে মানুষের। আমি কি খাইছি না খাইছি কবে কি করছে সব কইয়া দিছে। পরে জান আমি কইলাম যে আমার মাথা কে মুচ্ছে, কেউ মুতে নাই, তোর শত্রু। ওই শত্রু কেডা? তোর বউ তোর মাথায় মুতে দিছে বুড়া বেড়ে। আমি মনে হচ্ছি ওই আমার শালা তোমার ভাই, হে আরেক ক্লিক বাস কয় না বুড়া বেড়েই মুচ্ছে। হারামজাদা মিশা তা করে আগে পরে ফিডামো, আগে তোরে সাইড চালাম। আমি তো মুতমু না, সুযোগ পালে তোর মাথা চাবাই চাবাই খামু। এই তুই আমার মাথা খালি বেটি এ আনবাই কোন হালারে বলায় আবার? এমন এমন কি ব্যাপার? বাবুরে মারেন কিল্লাই? ওই যে মহিলা পাগলা আছে না, দরবেশ মহিলা, সে বলছে তার অপরাধ তারে ফিটাই বেলাই। এই যে হেতি ও এতে তো এমন আসেন এমন আসেন। মা এই উঠে আসো, এইদিকে আসো। আসেন আরে, আসেন এদিকে আসেন। এই যে পুলিশও আছে। বাহ, আমরা গোমর তো বাইরে যাইতেছে আস্তে আস্তে। দেন তো এই দরবেশটা না। হ্যাঁ এই তো মহিলা বলছে যে তোর বউ তোর মাথায় মুতে দিছে ছাদের উপর থেকে। তখন আমার বড় আমি ফিটাইতে আসি দৌড়ে আনি। কি ব্যাপার তুমি বলছো না? হ্যাঁ বলছি, ভবিষ্যৎবাণী বলছি। হ্যাঁ সে আমি কি দিবাত খাইছি কইয়া দেয়, আমার ভবিষ্যতে আরো কটা বিয়ে করুম কইয়া দেয়। তার মানে এ দরবেশ মহিলা ভুয়া। সব ভুয়া। তাইলে আমার যে আমার মাথায় মুতি দিছে, আমার ভবিষ্যৎবাণী কেমনে করলো, সত্য কতগুলো কেমনে করলো? এ কেমনে বলছো? ওইসকে তাইলে ফ্ল্যাশব্যাকে চলে যেতে হইবে। ওই মনে করেন মুই গার্মেন্টসে চাকরি করতাম, বুঝছেন? গার্মেন্টসে যখন চাকরি করতাম খালি বেডারা সুপারভাইজার বসে খালি একজন মোর দিক খারাপ নজর দিত, কুপ্রস্তাব দিত। তখন সিদ্ধান্ত নিছি যে মুই চাকরি করব না, মোর অন্য পথ বের করতে হইবে, অন্য উপায়ে ইনকাম করা বের করতে হইবে, যাতে মোর শরীরের দিকেও কেউ নজর না দেয়, মনে করেন তাহাও যাতে আহে। এই লিগে মুই মোর একটা সোর্স রাখছিলাম যে আরে বলছি যে এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে মোটামুটি বড় লোক, হ্যাঁ হ্যাগো দিকে কঠিন থেকে কঠিনতম নজর রাখতে, হ্যাগো সমস্ত তথ্য মোর দ্বারা যেন আইনা দেয়। হে মোর কথা অনুযায়ী আপনি সমস্ত তথ্য মোর কাছে আইনা দিছে যে আপনারা কোন সময় কি করেন সব কিছু বলছে, আর সেই বলার মাধ্যমেই মুই আপনি ভবিষ্যৎবাণী বলে দিতাম। আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার ভবিষ্যৎবাণী কি হবে? থানায় নিয়ে পুলিশে আন্ডা থেরাপি দেবে। না, এর আগে একটা ভবিষ্যৎবাণী করব আমি। তুমি বলেছিলে যে আমার বউকে ফানিতে গলা ফানিতে নামাইয়া 101টা বাড়ি দিতাম, এখন ওই বাড়িগুলো তোমার উপর হবে। বউ দিমো? ভাই মাফ চাই ভাই, আর কোনোদিনও করব না। কি মাপ চাই? মাপ চাইলে কি মাপ হইব? তুই আমার বউকে কাদা পানির মধ্যে নামাইছস, হে শরীর যদি অ্যালার্জি উঠে ডাক্তারি খরচ কে দিব মাতারি? এ পুলিশ ভাই কি করবেন করেন। হাজতে নিয়ে যায়। তত্ত্বটি আডেন নালে পিছন দেবে। ওয়াও